হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে আমার আইমন পরিবারে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর পুজো দিয়ে দিলাম, দেখছো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পুজোটা সেরে নিলাম। এখানে বেশ অনেকটা তুলসী পাতা আর বেলপাতা রয়ে গেল, ভালোই হলো। অন্যান্য দিন আমার লেগে যাবে এগুলো ঠাকুর ঘরে। চলো প্রদীপ নিভিয়ে এবার যাব নিচে, তার আগে তুলসী গাছে জল দেব। গতকালের জামা কাপড় বলেছিলাম সব ভিজে গেছিলো, সকালবেলা এনে শেডের তলায় দিয়ে দিয়েছি, কেননা আজ আকাশের যা অবস্থা সারা দিনেও বাইরে দেওয়া যাবে না। আজ নাকি সারাদিন বৃষ্টি হবে, সকাল থেকেই হচ্ছে, দেখো কি বৃষ্টি। তবে বৃষ্টি আমার খুব ভালোই লাগে, খারাপ লাগে না। যারা বাইরে কাজ করে তাদের জন্য সত্যি খুব অসুবিধে, কিন্তু আমার এমনি মানে বৃষ্টি জিনিসটা ভালো লাগে। মিষ্টিকে আনতে যাব, একটু তো ভিজেই যাব জানি মিষ্টিকে আনতে গিয়ে, তাও বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। তবে এখন আর ভিজি না, ঠান্ডা লেগে যায়। তবে বৃষ্টিটা ভালো লাগে, বর্ষাকালটা আমার ভালো লাগে। এই শুধু জামা কাপড় শোকায় না বলে যা খারাপ লাগে। এই দেখো কত তুলসী গাছ, এগুলো সব গাছের থেকে বেশি তুলসী গাছ হয়ে গেছে। এই দেখো এগুলো সব তুলসী গাছ, এই দুটো মাছ, এটা জবা, এই দুটো তুলসী গাছ। এই দেখো এখানে তুলসী গাছ, তিনটে তুলসী গাছ পরপর, এই যে এই তিনটে। কি সুন্দর না পাতাগুলো, বড় বড় পরিষ্কার দেখো। আর বৃষ্টির জল পড়ছে তো আরও ভালো লাগছে। চলো বেশ কয়েকটা জামা কাপড় দেখছো, এগুলো কিন্তু সব ভিজে, জায়গা নেই তাই ওখানে বাধ্য হয়ে রেখেছি, কি করব। চলো তাহলে যাওয়া যাক নিচে। আজ বাজারে কোনো মতেই যাওয়া যাবে না, কেননা সকাল থেকেই তো আজ বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদা দেখলাম ডিম নিয়ে এসছে, এখানে মুড়ি, এক প্যাকেট বিস্কুট, আর এখানে আছে একটা পাউরুটি। এটা একটা বেকারির বিস্কুট দেখছি, আর একটা পাউরুটি আছে। তবে জ্যামটা শেষ হয়ে গেছে, একটা নিয়ে আসতে হবে। তবে ওরা ডিম টোস্ট করেও দিলে খায়, ভালোবাসে ডিম দিয়ে পাউরুটি দিয়ে। এখন যতদিন না জ্যাম আনা হচ্ছে সেটাই করে দেবো। চলো তাহলে আজকে হবে ডিম রান্না, করে ফেলি। রান্নাঘরেতে চলেই এসেছি, আর দেখো কিছুটা কাটাকাটি করে নিয়েছি। এগুলো ডিমের জন্য করেছি রেডি, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা। এখানে কিছুটা আলু সিদ্ধ করেছি। আজ দুটো গ্যাসে দুটো তরকারি বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এটা হচ্ছে গাঁটি কচু, এটা সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখলে। আর এখানে ডিমের ডালনাটাও এবার জল দেবো, আর রেডি ডিমগুলো দিয়ে দিলেই। আজ একটু অল্প করে আলু নিয়েছি, কেননা বিকেলের দিকে যদি এই ডিমের তরকারির আলু থেকে যায় না, কেউ দেখি খেতে চায় না। তাই বললাম থাক, বেশি করে করেই বা কী হবে, অল্প তরকারি করলে খেতে টেস্টও হয় বেশি, দেখেছি। তাই এটাকে বেশ একদম মন দিয়ে রান্না করছি, যেহেতু বেশি রান্না কিছু করছি না। আর এখানে ডিমগুলোও দিয়ে দেবো, চলো। বৃষ্টি তো প্রচুর পড়ছে, আর এখানে দেখো কিছুটা রসুন নিয়েছি ছাড়িয়ে, আর এখানে কাঁচা লঙ্কা, আর যে রসুনটা ছাড়িয়ে নিয়েছি ওটা দেব, আর দেব কালো জিরে। এই দিয়ে করব গাঁটি কচুটা, দেখলে যেটা কড়াই দিয়ে দিয়েছি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে দেখো আজকের প্রথম কিন্তু ছাঁকনিটাতে আমি কালো জিরেটা ধুলাম। কি সুন্দর গো, কি সুবিধা হয়েছে এটা কিনে আমার। আর এই দেখো জলে কত নোংরা চলে গেছে। যাকে চলো এটা দিয়ে দিই। কালো জিরে পেস্ট করা খুবই অসুবিধে হয় করতে, কালো জিরেটা হয় না মিক্সিতে, কিন্তু ভিজিয়ে যদি রাখা যায় একটু জল দিয়ে তাহলে কিন্তু হয়। দেখো আমি করেছি, তোমাদের দেখাচ্ছি, কেননা এখন শিলের ব্যবহার আমি সত্যিই করি না। আর এই দেখো এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুনটা একসাথে খুব ভালোভাবে মিক্সড করে মানে পেস্ট করে নিয়েছি। দেখো কালো জিরে গুলো কিন্তু সব মিক্সড হয়ে গেছে, কি সুন্দর দেখেছো।
বাটলে আর একটু হয়তো সামান্য হতো, কিন্তু গোটা গোটা নেই কিন্তু, জানো তো। এই দেখো আমি হাতে তুলে তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু কোনো গোটা গোটা নেই, মানে একদম পুরো একসাথে পেস্ট হয়ে গেছে। চলো, যে তরকারিটা বসালাম ওতে নুন আর জিরের গুঁড়ো দিয়েছি। যখন তরকারিটা নামাবো তখন এটা দিয়ে গ্যাস অফ করে দেবো। আর এখানে গাঁটি কচুটা বললাম নুন আর জিরের গুঁড়ো দিয়ে এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই কম তেল লাগে এটাতে, আর আমি দিয়েওছি খুবই কম তেল। এবারে জল দিয়ে দিলাম। চলো, এবারে এটা একবার ফুটলেই হয়ে যাবে, কারণ এটা তো পুরোই সিদ্ধ হয়ে গেছে একদম, দেখছো। একবার ফুটলেই নামানোর আগে ওই যে মশলাটা করলাম ওইটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। রান্না তো আমার হয়ে গেল, আর দেখলে আজকের এই ডিমের ডালনা আর ওই গাঁঠি কচুর তরকারিটা করলাম। ব্যাস, এই আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, নাহলে কোনো কথাই তোমরা শুনতে পাবে না। আর এখানে মিক্সিটাই দেখো এই রবারটা খুলে গেছে, এটাকে লাগাতে হবে দোকান থেকে। কি কি অবস্থা! চলো বন্ধুরা, স্কুলে যাচ্ছি মিষ্টিকে আনতে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। চলো নিয়ে আসি মিষ্টিকে। দেখো, হ্যাঁ বাবা, স্কুল থেকে বাড়ি এসে আজকে মিষ্টি আর ঘুমোয়নি। মিষ্টির নাকি ভালো লাগছে না শরীরটা। দেখো, আমি এসে দেখি ও একটা নৌকা বানিয়ে ওই যে জলটা জমেছে ওখানে ছাড়তে গেছে। আর এখানে রাজুরা তো সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, ওখান দিয়ে মেয়েটা আমাদের দেখে সুরসুর করে পালাচ্ছে, আর আজকে এদিকে আসেনি। চলো, মিঠি নৌকোটা ভাসিয়ে আসুক। আজকে এতটাই বৃষ্টি হয়েছে না গো, সব জায়গায় এরকম জল জমে গেছে। আর আমাদের এই জায়গাটাও দেখছি এখন বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। দুপুরের পর এই রাত্রে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন 9টা বাজে। আর চলে এসেছি রান্নাঘরে, একটু ছোলার ডালটা না প্রেসারে সিটি দিয়েছি, তাই গ্যাসটা মুছে নিচ্ছি। আর এখানে কিছুটা পরোটা দেখছো কয়েকটা ভাজছি। আজকে পরোটা আর ছোলার ডাল রাত্রে, কেননা সকালে দেখেছিলে ডিমের ডালনা বলেছিলাম রাত্রে ওরা খেতে চায় না, তাই আজকে পরোটা করলাম আর তার সাথে একটু এই যে ছোলার ডাল হয়ে গেছে। আর একটুখানি ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা। সবার খাওয়া হয়ে গেছে, আর এখন প্রায় ঘড়ির কাঁটায় 11টা ক্রস করে গেছে। আর আমি টিভি দেখতে দেখতে খাচ্ছি। আজকেও ট্যুর দেখছি, আজ আমি দেখছি ইন্দোনেশিয়া। খুব ভালো লাগছে দেখতে। আর এর আগে উজবেকিস্তানটা দেখেছি ট্র্যাভেল উইথ কৌশিকের চ্যানেলে। যাকে চলো, আমার খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, ওই জন্যই টিভিটা দেখতে দেখতে একটু আস্তে আস্তেই ডিনারটা সারছি। চলো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, আর এবারে আর কি ভিডিওটা আজকের মতো শেষ করি। তাহলে আজকের দিনটাও বাড়িতেই কাটালাম, আর সারা দিন আজকে বৃষ্টি দেখে দেখেই দিনকে পার করে দিলাম, জানো তো। সন্ধেবেলাও মিঠিকে একটুখানি পড়ালাম, আজকে মিঠি পড়তে যায়নি। মিঠির আজকে স্কুল থেকে আসার পর একটু গাটা গরম গরম লাগছিল, তাই আর বৃষ্টিতে পড়েই যাচ্ছিলো, তাই বললাম আর ওকে বৃষ্টিতে ভেজানো যাবে না। আজকে সারা সন্ধে বৃষ্টি হয়েছে, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট। আজ সারা সন্ধ্যে থেকে মিঠি পড়ছিল, চুপ করে শুয়েই ছিলাম। আজকে শরীরটা আমারও ভালো লাগছে না, আর সারাদিন ছোটাছুটির মধ্যেই গেল। যাকে চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে।